আজ এই ভিডিওতে দেখবো ব্যাবিলন সেই সময় সবচেয়ে রিচেস্ট কি করে হয়ে উঠেছিল, এইখানে লোকদের ধনী হওয়ার রহস্য কি ছিল, কি করে এই জিনিসগুলি জেনে আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করে বেশি অর্থ উপার্জন করতে পারবো। যদি তুমি জীবনের সফলতার একটা সিঁড়ি উপরে উঠতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা পুরো দেখো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, কেননা আমি তোমার বন্ধু প্রতিদিন নিয়ে আসি তোমার জন্য মোটিভেশন কোর্স, বায়োগ্রাফি, বুক সামারি, যা তোমার জীবনকে সফল বানাবে। বানসির ব্যাবিলনের একজন কারিগর ছিল। একদিন বানসির খুব উদাস হয়ে নিজের শপে বসেছিল। তখন তার বন্ধু কবি এসে বলে, বানসির, তুমি এত আরাম করে বসে আছো, মনে হয় তোমার কাছে অনেক টাকা আছে, তাই হয়তো কাজ করছো না। তাই আমাকে কিছু টাকা দাও যাতে আমি রাতের খাবার নিতে পারি। বানসির আশ্চর্য হয়ে বলল, আমার কাছে টাকা থাকলে আমি তো নিজের খাবারই নিতাম রাতের জন্য। কবি বলল, তোমার কাছে টাকা নেই তাহলে কাজ করছো না কেন? এরকম বসে থাকলে টাকা আসবে না। বানসির বলল, আমি একটা স্বপ্ন দেখছিলাম যেখানে আমি অনেক ধনী ছিলাম। আমার কাছে গোল্ডে পূর্ণ পার্স ছিল। আমি একটি ঘোড়ার গাড়িতে করে ঘুরছিলাম। আমার বউ আর আমার চেহারা খুব খুশিতে পরিপূর্ণ ছিল। যখন আমি জাগলাম দেখলাম আমার কাছে কোনো পার্সই নেই, পার্স আছে সেটাও খালি। কেন কবি, আমাদের এত কষ্ট করার পরেও আমরা ধনী হয়ে উঠছি না কেন? শুধু স্বপ্নই দেখতে পারি কেন শুধু? কবি বলল, কথাটা ঠিক বলেছে বানসির বন্ধু, আমারও একই অবস্থা। টাকা কখন আসে এবং কখন চলে যায় মনেই থাকে না, দেখতেই পাই না। আচ্ছা কবি, চলো আমরা আমাদের ছোটবেলার বন্ধু আরকান্ডের কাছে গিয়ে শুনি ও কি করে হয়ে উঠলে এত ধনী। লোক বলে ও নাকি ব্যাবিলনের সবচেয়ে ধনী হয়ে উঠেছে। বানসির এবং কবি কিছু বন্ধুদের নিয়ে আরকান্দের কাছে গেল। আরকান্দ, আমরা একই স্কুলে একই জায়গায় খেলেছি, তা হলেও ভাগ্য দেবতা শুধু তোমার উপরেই কেন প্রসন্ন হলো, আর তুমি কেন ধনী হয়ে উঠলে আর আমরা গরিবই থেকে গেলাম? আচ্ছা তুমি কি আমাদের ধনী হতে শেখাতে পারবে? তখন আরকান্দ বলে, আমি ছোট থেকে জানতাম আসল জীবনটা হলো ধনীদেরই হয়। তারা যা চায় তাই পারে, যা খেতে চায় তাই করতে পারে, যেখানে যায় সেখানে যেতে পারে, তাদের কাছে পাওয়ার হয়। তখন আমি ভাবলাম আমার এরকম একটা জীবন চাই। আমি এটা ভালো করে জানতাম একটি গরিব দোকানদারের ছেলে হওয়ার জন্য আমি সম্পত্তির কিছুই পাবো না, সব আমাকে নিজেই করতে হবে। আমি বুঝতে পারলাম যদি আমি ধনী হতে চাই তাহলে পড়া এবং সময় দুটোই লাগবে। সময় মানে টাইম তো সবার কাছেই থাকে। পড়ার সম্পর্কে আমাদের টিচার কি বলেছিল বানসির, তোমার মনে আছে? তিনি বলেছিলেন পড়াশোনা দুই ধরনের হয়। প্রথম, যেটা তুমি শুধুমাত্র জানো এবং শেখো। দ্বিতীয় পড়া, যা তোমাকে শেখায় তুমি যা জানো না সেটার উপর আরো জানতে, মানে রিসার্চ করাকে শেখায়। তারপর থেকে আমি বেরিয়ে পড়ি এটা জানতে কি করে লোক ধনী হয়ে ওঠে, এবং এটা প্রতিজ্ঞা নিই যেদিন আমি এটা জানতে পারবো সেদিন থেকে আমি কাজ করা শুরু করব। আরকান্দ সবাইকে বলল। তাকে প্রথমে জব করতে হলো, সেখানে সে অনেক মেহনত করতে শুরু করলো, কিন্তু টাকা আসতেই খাওয়া দাওয়া, থাকা, ঘরের খরচা সবটাই লেগে যেত। এরপর আরকান্দের কাছে কোনো কিছুই থাকতো না। এর পরবর্তী সময়ে আরকান্দের কাছে একটি খুব ধনী ব্যক্তি আলগামিস আসলো। সে এসে বলল, তুমি যদি আমার একটা কাজ করে দিতে পারো আমি তোমাকে 2টো স্বর্ণমুদ্রা দেবো, তুমি কি এটা করতে পারবে? আরকান্দ বলল, হ্যাঁ আমি এটা অবশ্যই করতে পারবো। তাই জন্য আরকান্দ খুব মেহনত করলো, সারা দিন রাত মেহনত করলো, কিন্তু কাজ এত বেশি ছিল যে এটা করতে পারলো না। 2 দিন পরে আলগামিস আসলো। সে খুব রেগে গেল। আরকান্দ আলগামিসকে বলল, আমি তোমার সব কাজ পুরো রাত জেগে করে দেবো, শুধু একটি কথা আমাকে বলো, একটি কথা দাও আমাকে যে তুমি আমাকে তোমার মতন ধনী হতে শেখাবে। আলগামিস এই কথাটা মেনে নিল। পরের দিন আলগামিস ফিরে আসলো, তখন তার পুরো কাজ হয়ে গিয়েছিল। আরকান্দ তাকে বলল, এখন তুমি তোমার কথা রাখো এবং আমায় বলো আমি কি করে তোমার মতো ধনী হয়ে উঠতে পারি। আলগামিস বলল, আমি তখন ধনী হলাম যখন আমি শিখলাম আমার উপার্জন করা কিছু অর্থের ভাগ শুধুমাত্র আমারই, অন্য কারণ না, এবং সেটাকে আমার জন্য রাখা উচিত। আরকান্দ আশ্চর্য হয়ে গেল এবং বলল, আমাদের পুরো উপার্জন তো আমাদেরই হয়, এটা সমস্ত আমরাই নিয়ন্ত্রণ করি। আলগামিস হেসে বলল, তুমি তোমার ইনকাম থেকে খাবার, জামা কাপড়, ঘরের জন্য টাকা দাও। এত মেহনত করার পরেও তুমি অন্যকে পয়সা দিয়ে দাও, যার জন্য তোমার কিছু বেঁচে থাকে না। এটা আর দাসত্বের মধ্যে কোনো পার্থক্য নেই। এর থেকে তুমি কোনো মালিকের কাছে যাও যে তোমাকে কাজ করাবে, খাবারের জন্য পয়সা দেবে, পোশাক দেবে। আরকান্দ, তোমার যদি সত্যি ধনী হতে হয় না, তোমাকে তোমার ইনকাম থেকে মাত্র 10% মানে 10% সেভ করতে হবে, যাতে তুমি এটা ইনভেস্ট করে ফিউচারে ধনী হতে পারো। টাকাও একটা গাছের মতো হয় যার বীজ তোমার সেভিংস হয়। তুমি আজ এই বীজ লাগাবে তাহলেই তোমার সেভিংসের গাছ বড় হয়ে উঠবে। এটা বলেই আলগামিস চলে গেল। 1 বছর চলে গেল। যখন আলগামিস ফিরে আসলো তখন আরকান্দের কাছে শুনলো, কি আরকান্দ, তুমি কি তোমার ইনকামের 10% নিজেকে দিচ্ছ? আরকান্দ বলল, হ্যাঁ, আমি প্রতিদিন ইনকাম থেকে 10% সেভ করি। আলগামিস বলল, তাহলে তুমি সেই পয়সা কি করো? সে বলল, আমি এটা ইট তৈরি কারখানার মালিককে দিয়েছিলাম। সে বাইরের দেশে গেছে, সেখান থেকে গয়না কিনে আনবে, সেগুলি আমি এখানে বিক্রি করে অনেক ধনী হয়ে যাব।
আলকামিস বলল, প্রতিটা বোকাই কখনো না কখনো বোঝে। এটা তুমি কি বোকামি করলে আরকান্দ? তুমি তো নিজের বীজকেই শেষ করে দিলে। আচ্ছা আরকান্দ, তুমি এটা বলো, তুমি যখন অসুস্থ হও তখন কি ডাক্তারের কাছে যাও নাকি অন্য কারোর কাছে যাও? আরকান্দ বলল, হ্যাঁ ডাক্তারের কাছেই যাই। তাহলে কেন আরকান্দ গয়না কেনার জন্য একটা ইটের মালিকের কাছে টাকা দিয়েছো? যদি এটাই করতে তাহলে একটা জুয়েলারির কাছে যেতে, তাকে টাকা দিতে, তার থেকে পরামর্শ নিতে। সবসময় এক্সপার্টের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত। ঠিক আছে, কোনো ব্যাপার না, আবারও সেভ করতে শুরু করো। এবার একটু বুদ্ধিতে ইনভেস্ট করো। আলকামিস 1 বছর পরে আবার আসলো। আরকান্দ তখন বলল, আমি এবার নিজের ইনকাম থেকে 10% সেভ করেছি, আর এই টাকা আমি আমার বন্ধুকে দিয়েছি, যে ব্রোঞ্জ কিনে ব্রোঞ্জের পাত্র বানিয়ে সেগুলো বিক্রি করে তার থেকে লাভের কিছু অংশ আমাকে দেয়। আলকামিস বলল, খুব ভালো, তাহলে এই টাকাগুলো দিয়ে তুমি কি করছো? আরকান্দ বলল, রাজকীয় খাবার খাই। আলকামিস বলল, এটা তুমি কি করলে আরকান্দ? তোমার ইনকাম করা টাকাই তুমি খাচ্ছ, মানে তুমি তোমার টাকার বাচ্চাদের খাচ্ছ। এমন করলে তোমার টাকার বাচ্চারা, তার বাচ্চা, তার বাচ্চা তোমার জন্য কিছু করতেই পারবে না। আরকান্দ, তোমার যদি সত্যি ধনী হতে হয় তাহলে সেভিং ট্রিটাকে বড় হওয়া না পর্যন্ত কেটো না, নিজের সেভিং দিয়েই দ্বিতীয়বার ইনভেস্ট করো, যাতে তোমার ইনকাম এবং তার বাচ্চা এবং তার বাচ্চারাও তোমার জন্য কাজ করতে পারে, মানে টাকা কামাতে পারে। এবং ততক্ষণ খরচ করো না যতক্ষণ তোমার কাছে খুব বেশি টাকা না চলে আসে, এবং তোমার টাকার গাছও যেন এত বড় হয়ে যায় তুমি শুধুমাত্র তার ফল খেয়েই রাজকীয় জীবন কাটাতে পারো। এরপর আলকামিস 1 বছর পরে আসলো এবং বলল, কি আরকান্দ, তুমি কি সেরকম ধনী হতে পেরেছো যেমন তুমি ভেবেছিলে? আরকান্দ বলল, যেমন ভেবেছিলাম তেমন তো হতে পারিনি, কিন্তু অনেক টাকা এসেছে। আলকামিস বলল, এখনো কি ইট তৈরি লোকের কাছে তুমি টাকা দাও, অ্যাডভাইস নাও? আরকান্দ বলল, হ্যাঁ, সেটা শুধুমাত্র ইটের সম্পর্কে জানার জন্যই। আলকামিস বলল, তোমার মধ্যে ধনী হওয়ার সব গুণই আছে, ভালোভাবে শিখে গেছো। আমি অনেক বুড়ো হয়ে যাচ্ছি, আমার অনেক কারবারও আছে। আমার ছেলেরা শুধুমাত্র একটা জিনিসই জানে, সেটা হলো খরচা করা। যদি তুমি আমার জমি দেখাশোনা করো তাহলে আমি তোমাকে পার্টনার বানিয়ে দেবো। আরকান্দ এই অফার অ্যাকসেপ্ট করলো এবং নিজের সমস্ত গুণ দিয়ে জমিগুলো কেমনভাবে চালালো, কিছুদিনের মধ্যেই অনেক টাকা কামিয়ে ফেললো। শেষে আলকামিস তার জমির কিছু অংশ তাকে দিয়ে দিল। এমনভাবে আরকান্দ তার জমির অংশ পুনরায় ইনভেস্ট করলো। আরকান্দ হয়ে উঠলো ব্যাবিলনের সবচেয়ে বেশি ধনী ব্যক্তি। আজকের গল্প থেকে 3টে জিনিস শিখতে পারি। নাম্বার 1, ইউ ক্যান নেভার বি রিচ ইফ ইউ স্পেন্ড এভরিথিং ইউ ওয়ান্ট। যার অর্থ তুমি কখনোই ধনী হতে পারো না যদি তুমি তোমার ইনকামের সমস্ত কিছু ইনভেস্ট করে দাও, মানে খরচ করে দাও। নাম্বার 2, অলওয়েজ টেক অ্যাডভাইস অফ এক্সপার্টস ইন দ্যাট ফিল্ড। সবসময় এক্সপার্টের থেকেই পরামর্শ নাও সেই বিষয়ের। নাম্বার 3, ডোন্ট কাট দ্য ট্রি অফ ইউর সেভিংস বিফোর ফ্রুটস কাম। এর অর্থ হলো তুমি কখনোই তোমার সেভিংসের গাছটাকে কেটো না যতক্ষণ পর্যন্ত ওর ফলগুলো তুমি পাচ্ছ। তো বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই ছিল। অবশ্যই ভালো লাগলে লাইক দিয়ে আমার মনোবল বাড়াতে পারো। ধন্যবাদ বন্ধুরা, রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউর টাইম। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউন উইথ আস।